আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান। রাজশাহীর দ্বিতীয় দিনের ব্লগে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক স্বাগতম। আজ আমি ঘুরে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু বিখ্যাত ও দৃষ্টিনন্দন স্থান। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। প্রথমেই চলে এলাম বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে। চারপাশটা যেন নীরব ইতিহাসে মোড়া। আমি জুতা খুলে সামনে গিয়ে গেলাম যেন অন্তর থেকে শ্রদ্ধা জানাতে পারি সেই আত্মত্যাগীদের যাদের রক্তের লেখা এই দেশের গল্প। বধ্যভূমির চারপাশে ফুলের বাগান আর প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়ে রেখেছে এই স্মৃতিস্তম্ভটিকে। এরপর এলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। শুধু পাথরের তৈরি একটা মিনার নয়, এ যেন বুকে রাখা ভালোবাসা, আত্মত্যাগ আর গর্বের এক প্রতীক। এই নির্মাণ যেন প্রতিবার মনে করিয়ে দেয় আমরা আমাদের ভাষার জন্য লড়েছি আর জিতেছি। শহীদ মিনারের পাশ দিয়ে হেঁটে যেতেই চোখে পড়ল একটা সুন্দর মসজিদ। প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন প্রশান্তির ছায়া দেয়। এর নকশা, পরিবেশ আর নীরবতা যে কাউকে মুগ্ধ করবে। এখানে কয়েক মুহূর্ত চুপচাপ বসেই বোঝা যায় বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, আত্মিক শান্তিরও স্থান। এরপর পা রাখলাম সেই বিখ্যাত প্যারিস রোডে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যস্ত আর প্রাণবন্ত এই রাস্তা যেন ছাত্রজীবনের প্রতিচ্ছবি। চারপাশে বড় বড় গাছের ছায়া, আড্ডা, চায়ের দোকান, পোস্টার আর প্রতিবাদের কণ্ঠস্বর সবকিছু মিলিয়ে এটা রাজশাহী ইউনিভার্সিটির হৃদয় বলা চলে। প্যারিস রোড না দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোরা অসম্পূর্ণ। রাজশাহীর এই শহরের পথঘাট আর প্রাণবন্ত ক্যাম্পাস সত্যি আমাকে মুগ্ধ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।